হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ স্বাদে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। তো মুম্বাইয়ের বিখ্যাত একটা দারুণ রেসিপি, আজকের রেসিপি বড়া পাও। তো এই রেসিপিটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি রেসিপিটা কিভাবে বানাই। তো এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে 2 কাপ মতো বেসন নিয়ে তো আমি এখানে 2 কাপ মতো বেসন নিয়েছি, আর নিয়েছি 1 চামচ কালো জিরে, আর দিয়ে দেব 1 চামচ ছোটো চামচের 1 চামচ বেকিং সোডা, আর পরিমাণ মতো লবণ, আর লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, 1 চামচ হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো জল দিয়ে অল্প অল্প জল দিয়ে এটাকে একটা ঘন ব্যাটারে আমি তৈরি করে নেব। তো এখানে আমি বেশি জল প্রথমে দেব না, অল্প অল্প জল দিয়ে এইভাবে দেখুন ঘন একটা ব্যাটারে তৈরি করে নিয়েছি। এরপরে আমি নিয়েছি 3টে সেদ্ধ আলু। তো এই সেদ্ধ আলুগুলোকে ভালো করে আমি এইভাবে মাখিয়ে নেব। দেখুন সেদ্ধ আলুটাকে আমি এভাবে মাখিয়ে নিয়েছি। এরপরে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দেব, তাতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখনই দিব 1 চামচ গোটা জিরে, আর দিয়ে দেব 1 চামচ মতো গোটা কালো সর্ষে। ফ্লেভারটা কিন্তু দারুণ আসে এই কালো সর্ষেটা দেওয়ার পরে। সাদা সর্ষেটা অ্যাভয়েড করে যাবে, কালো সর্ষেটা কিন্তু স্মেল দারুণ আসে। এরপরে দিয়ে দেব আদা বাটা 1 চামচ, আর দিয়ে দেব আমি এখানে কাঁচা লঙ্কা কুচানো। কাঁচা লঙ্কাটা অল্প পরিমাণে দেবেন, বাচ্চা খেলে ঝাল লাগবে তাই পরিমাণ মতো দেবেন। এরপরে কুচানো কারি পাতা দিয়ে দেব। এরপরে আমি এগুলোকে হালকা করে ভাজা ভাজা করে নেব। তো বন্ধুরা, আমার মতো এইভাবে কিন্তু রেসিপিটা স্টেপ বাই স্টেপ খুব সুন্দরভাবে কিন্তু বানাবে। খুব অসাধারণ হয়েছিল, আর আমি একটু অন্যরকম এটা বানিয়েছিলাম, খেতে দারুণ হয়েছিল। এইভাবে কিন্তু রেসিপিটা কিন্তু বানাবে। এরপরে অ্যাড করে দেব সেদ্ধ আলু। আলুটা দেওয়ার পরে দিয়ে দেব 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে কিন্তু 3টা সেদ্ধ আলু নিয়েছি। আর দিয়ে দেব 1 চামচ ধনিয়া গুঁড়ো, আর আমি দিয়ে দেব এখানে পরিমাণ মতো লবণ। তো যদি ধনিয়া পাতাটা থাকে তাহলে অ্যাড করবেন, আর যদি না থাকে অ্যাভয়েড করে যেতে পারেন। এরপরে আমি এটা অল্প আঁচে সেদ্ধ আলুটাকে মশলাটার সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। আমি কিন্তু এখানে বেশি মশলা ব্যবহার করিনি, আর এমনিতে এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে, আর সবাই এইভাবেই রেসিপিটা বানায়। তো আমি এটাকে সেদ্ধ আলুটাকে ভালো করে মশলার সঙ্গে মাখানোর পরে এটাকে নিয়ে নেব, আর ঠান্ডা হওয়া অবধি একটু অপেক্ষা করব। এরপরে গ্যাসের ওভেনে কিন্তু আমি কড়াই বসিয়ে দেব, আর তাতে দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ মতো ঘি। আপনারা চাইলে কিন্তু বাটার ব্যবহার করতে পারেন, আমি এখানে ঘি ব্যবহার করেছি। আর ঘিটা দেওয়ার ফলে স্মেলটা আরও দারুণ আসে। আর তাতে দিয়ে দেব ঘিটা যখন গরম হয়ে আসবে কয়েকটা রসুন কোয়া, আর দিয়ে দেব 1 টেবিল চামচ মতো গোটা জিরে। এরপরে জিরে আর রসুনটা একটু ভাজা ভাজা করে নেব ঘির সঙ্গে নাড়াচাড়া করে। এরপরে আমি অ্যাড করব কয়েকটা কুচিয়ে রাখা কারি পাতা। আর কারি পাতা দেওয়ার ফলে স্মেলটা কিন্তু দারুণ আসে, আর এর রেসিপির মূল উপাদানই কিন্তু কারি পাতা। এরপরে অ্যাড করব 1/2 কাপ মতো চিনে বাদাম, এটা ভাজা চিনের বাদাম। তো চাইলে কিন্তু বাড়িতেও ভাজতে পারো। এরপরে অ্যাড করব কিন্তু 1 কাপ মতো নারকেল কোড়া, আর অল্প আঁচে নারকেল কোড়াটা দেওয়ার পরে হালকা করে এটা ভেজে নিতে হবে, যাতে নারকেল কোড়ার ওই যে রসটা থাকে না একটু শুকিয়ে যায়, যাতে ঝরঝরে হয়ে যায়। এরপরে দিয়ে দেব 1 চামচ মতো ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর কাশ্মীরি লঙ্কাটা দেওয়ার পরে, কারণ এই কালারটা খুব সুন্দর আসে, তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম। এরপরে এটাকে নাড়াচাড়া করতে করতে এটা ভাজা হয়ে গেছে। এরপরে এটাকে আমি একটা মিক্সিতে নিয়ে নেব, আর এটা ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব। আর ঠান্ডা হয়ে গেলে এটাকে গুঁড়ো করে নেব। দেখুন এটা আমার গুঁড়ো হয়ে গেছে, আর নারকেলটা রসটা শুকানো হয়েছিল, তাই এটা খুব ঝরঝরে হয়ে গেছে। তো নারকেলের রসটা কিন্তু শুকাতে হবে। এরপরে আমি কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে নেব। এইভাবে কাঁচা লঙ্কাগুলোকে আমি কেটে মাঝখান থেকে এইভাবে চিড়ে নেব। যেহেতু আমি 6 পিস মতো বড়া পাও বানাবো, এখানে আমি 6টা কাঁচা লঙ্কা নিয়েছি, আর মাঝখান থেকে ওটা চিড়ে নিয়েছি। এরপরে কি করব, ওই যে সেদ্ধ আলুটা করে রেখেছিলাম, মশলা আলুটা, ওটাকে এইভাবে কিন্তু আমি শেপ দিয়ে প্রত্যেকটা বানিয়ে রেখে দেব। এটা কি করব বলো তো, এটা বড়া ভেজে নেব। তো যেহেতু এটা বড়া পাও, তাই এটাকে আমি এইভাবে করে নেব। আর তো আমি এখানে নিয়েছিলাম 3টে সেদ্ধ আলু, আমার 8টা মতো হয়েছে। এরপরে আমি কি করব, নিয়ে নেব ব্রেডটাকে এইভাবে ছুরি দিয়ে মাঝখান থেকে কেটে দিতে হবে। দেখুন ব্রেডটাকে এইভাবে কেটে দিতে হবে। আমি 6টা ব্রেডকে এইভাবে কেটে নিয়েছি। এরপরে আমি কি করব, বড়া ভেজে নেব, তাই না? তো আমি ওই সেদ্ধ আলুর যে শেপ দিয়ে রেখেছিলাম, ওগুলোকে বেসনের ব্যাটারে এইভাবে ডুবিয়ে নেব। আর গ্যাসের ওভেনে কড়াইতে আমি অয়েলই দিয়ে দিয়েছিলাম আগের থেকে, আর অয়েলটা গরম হয়ে গিয়েছিল। আর একে একে কিন্তু আমি ওই বড়াগুলো ভেজে নেব। তো বন্ধুরা, দূর দূরান্ত থেকে আমার এই রেসিপিগুলো যে দেখছো কিংবা দেখছেন আমার গুরুজনেরা, তো আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর নতুন নতুন রেসিপি যদি আমার দেখতে চাও, তাহলে পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলে যাবেন না, কারণ আমি যখনই নতুন রেসিপি আমি শেয়ার করব, আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর আমার এই রেসিপিগুলো কিন্তু সবাইকে শেয়ার করবে, আর ছোট্ট একটা লাইক দিয়ে কিন্তু আমাকে কমেন্ট করবে। আর রেসিপিটা কিন্তু অবশ্যই বানিয়ে কমেন্ট করবে, কারণ রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করলে আমি জানতে পারবো, আর রেসিপিটা বানালে তাও আমি জানতে পারবো, তাই তো। তো আমার এই বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এরপরে এগুলোকে তুলে নেব। বাকি বড়াগুলো কিন্তু আবারও আমি ভেজে নেব। যে কয়েকটা আমার বাকি ছিল ওটাকেও আমি ভেজে নেব। বাকি বড়াগুলো আমি ভাজার পরে এরপরে আমি কি করব, বেসনের ব্যাটারকে আমি ভেজে নেব। কিভাবে? এইভাবে কিন্তু যে যেরকম শেপ দিয়ে বেসনের ব্যাটারটা ভেজে নিতে পারো। কিছুটা কিন্তু বেসনের ব্যাটার এইভাবে ভেজে নিতে হবে, কিন্তু খুব কড়া করে ভাজতে হবে যাতে মুচমুচে হয়ে যায়। এইভাবে বেসনের ব্যাটারটা দিয়ে আমি কিন্তু খুবই কড়া করে লাল লাল করে কিন্তু আমি এটাকে ভেজে নেব। যেহেতু আমি বলেছি এই রেসিপিটা মানে বড়া পাও রেসিপিটা আমি একটু অন্য রকমের বানাবো, তাই আমি স্বাদটা বাড়ানোর জন্য একটু অন্য রকমের রেসিপিটা বানাচ্ছি। তো এটাকে কিন্তু কড়া করে ভেজে নিতে হবে, খুবই কিন্তু মুচমুচে যাতে হয়ে যায়। ব্যাস আমার কড়া করে মানে খুব লাল লাল করে ভাজা হয়ে গেছে। এটাকে আমি একটা মিক্সিতে নিয়ে নিয়েছি, আর ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব। আর ঠান্ডা হয়ে গেলে এটাকে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। এরপরে আমি ওই কাঁচা লঙ্কাগুলোকেও আমি তেলে ভেজে নিব। ব্যাস একদম আমার মশলা বড়া সবই রেডি হয়ে গেছে। এরপরে আমার সাজানোর পালা। তো এই দেখুন বন্ধুরা, আমি এখানে ওই যে ব্রেডটাকে কেটে রেখেছিলাম না, তার মাঝখানে আমি দিয়ে দেব ওই মশলা, মানে ওই বাদাম আর নারকেলের গুঁড়ো করে রাখা যে মশলাটা। দেখুন ভিতর থেকে এইভাবে আমি কিন্তু দিয়ে দেব। এরপরে আমি ব্রেডের মাঝখানে মানে নিচের ব্রেডটাতে খুব সুন্দর করে ওই মশলাটা দিয়ে দেব, নারকেল আর বাদামের যে মশলাটা করে রেখেছিলাম। আর উপর থেকে বড়াটা বসিয়ে এইভাবে তার উপরে আমি দিয়ে দেব
ওই যে ঝুড়ো করে আমি বেসনের ব্যাটারটা করে রেখেছিলাম, ওটাকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। ওই গুঁড়োটা উপর থেকে দিয়ে তাতে দিয়ে দেবো ওই ভেজে রাখা চেরা কাঁচা লঙ্কাটা। ব্যাস, এইভাবে কিন্তু প্রত্যেকটা সুন্দর করে বানিয়ে নিতে হবে। তো কি ভাবছেন, এই রেসিপিটা একবার হলেও বানানো যাবে, তাই তো? হ্যাঁ বন্ধুরা, এইভাবে কিন্তু এই রেসিপিটা একবার হলেও কিন্তু ট্রাই করে দেখবেন। এইভাবে কিন্তু প্রত্যেকটা ধীরে ধীরে ওই মশলাটা দেওয়ার পরে ওখানে বড়াটা দিয়ে তার উপরে ওই মশলাটা মানে ওই বেসনের গুঁড়ো মশলাটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন করুন। এইভাবে কিন্তু প্রত্যেকটা খুব সুন্দরভাবে কিন্তু বানাতে হবে। প্রথমে বাদাম আর নারকেলের মশলাটা দেওয়ার পরে, বড়াটা দেওয়ার পরে তার উপরে আবার বেসনের যে ওই ব্যাটারের গুঁড়ো করে রেখেছিলাম ভেজে, ওটা দেওয়ার পরে কাঁচা লঙ্কা দিতে হবে, তাই তো? এইভাবে কিন্তু আমি ধীরে ধীরে মানে এই রেসিপিটা কিভাবে বানাতে হয় আপনাদের বুঝিয়ে দিয়েছি, আর খুব ভালোভাবে বলেও দিয়েছি। একবার হলেও বন্ধুরা এই রেসিপিটা ট্রাই করবে, অবশ্যই কিন্তু দারুণ হবে। যেহেতু এটা বাড়িতে বানাবে, এইভাবে খুব সুস্বাদু না বানালে হয়, খুব ঝটপটভাবে যেমন তেমন বানালে কি হয়? এইভাবে কিন্তু অবশ্যই বানিও, আর বানিয়ে আমাকে কমেন্টে জানাবে কিভাবে রেসিপিটা হয়েছিল, কতটা সুন্দর লেগেছিল, তাই না? তো আজকের মতো এই পর্যন্ত। কাল আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর রেসিপিটা বানিয়ে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানান।